সবচেয়ে বড় মজার খবর হলো নবীজি বলে দিয়েছে, পৃথিবীর বুকে যদি তোমরা নরমাল কোন জলসায় বসে বসে জিকির করো, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহর জিকির, আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাকে যদি এই মুহূর্তে কেউ প্রশ্ন করে তুমি বলো তোমার আল্লাহ এখন কি করতেছে, আপনি বলে দিবেন যদি হৃদয় থেকে মাওলার জিকির করে থাকেন, আপনি বলে দিবেন কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো আমার মাওলা এখন আমার জিকির করে, কারণ এটা কোরআন এবং হাদিস দুটো থেকে প্রমাণিত। আমার নবীজি বলেছেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়ে জিকির করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। যদি কন্যা সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে মজার জিকির। আমার নবীজি আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে, তোমাদেরকে মানুষ দেখতে যেন পাগল বলে, ওইভাবে জিকির করো। আমার নবীজি বলে দিয়েছে যেই কোনো কিছু পরিষ্কার করার কোন না কোন উপকরণ আছে, আছে না নাই? উপকরণ আছে বন্ধু। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে টিস্যুটা নিলাম, খেয়াল করেন, এই টিস্যুটা নিলাম, এক্সাম্পল হলো ধরেন এই পানির বোতলের চারপাশে কি আছে, পানি আছে অথবা ময়লা আছে, আমি এই মোছার জন্য উপকরণ নিলাম কি টিস্যু। টিস্যু টিস্যু কেন বুঝতে অসুবিধা না হয় এই জন্য নিলাম। অথবা বন্ধু আরো সহজ করে যে এতক্ষণ আবার আগে যিনি আলোচনা করেছে, অথবা এটা অনেক বেশি ইউজ করা হয়েছে, ময়লা জমেছে, আমার চোখে পড়েছে, আমি এটাকে মুছে দিব, কে করে দিব, মুছে দিব। এটা পরিষ্কার করার উপকরণ হলো এই টিস্যুটা বন্ধু। আমার নবীজি বলে দিয়েছে ঠিক তেমনি তোমার মনের গড়ে যে ময়লা জমেছে এই ময়লা পরিষ্কার করার যন্ত্র উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো দয়াল, কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 জুড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে নূরপুর ভদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুমকে পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে বলি, এইদিকে কি খাবার দাবার চলতেছে? আপনারা ওনাদেরকে বলেন এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আপনারা দরজা ব্লক করে দেন। এখানে কোনো কাজ মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে আমি আপনাদেরকে বলি, আপনাদের পরিবেশ পরিস্থিতি, আপনাদের মানসিকতা এলোমেলো। কি আমি দুরূদ পড়ার সময় জিকির করার সময় আপনাদেরকে এলোমেলো অবস্থায় পেয়েছি। ওঠো ওঠো, তোমরা ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো, ওঠো ওঠো, সবাই ওঠো। আপনারা মুরব্বীদের সামনে আসেন। এটা এদের দোষ না, এটা আপনাদের দোষ। আপনারা কথা বললেন না, এটা এখন আমি যা করবো এখানে সব আমি, এটা আপনাদের দোষ। কেন জানেন? আপনারা আসেন না, যায় কয়েকজন আসেন, এলোমেলো বসেন। আমি আপনাদেরকে 3 বার ইশারা দিয়েছি, আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই। আপনারা সামনে আসেন। আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন। ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই, এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেফে বসান। এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখলাম এখানে জায়গা হবে না, মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে, এখানে জায়গা হবে না, একটু পরে মানুষ। এখানে জান্নাত, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না। এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না, ওই যে চিরস্থায়ী যে জান্নাত, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না। এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম, এতে মন খারাপ করা যাবে না। মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম, এতেও মন খারাপ করা যাবে না। ভালো কাজে দান করার সময় মানে আপনার অ্যাক্টিভ লোক পাওয়া যাবে কম, এতেও মন খারাপ করা যাবে না। এই জন্য প্রতি 1099 জন হবে জাহান্নামী আর একটা লোক মাত্র হবে জান্নাতি। আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন? প্রতি 1099 জন কি হবে? জাহান্নামী হবে। কারণ 73টা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে 73টা দল। মুসলমানের কয়টা দল হবে? শুধু মুসলমানেরই হবে 73টা দল, এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে। অনলি ওয়ান, একটা টিম। কয়টা টিম? একটা টিম মাত্র জান্নাতে যাবে। সেই টিমের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা সবচেয়ে উত্তম দল, যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আরো জোরে আমি আপনাদেরকে বলি, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে হোক যুবক, হোক যুবতী, হোক বৃদ্ধ, হোক বৃদ্ধা, যেই বয়সেরই হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আমি সেই দরুদ পড়েছি, কিন্তু আপনারা দরুদ বন্দি পড়েননি, কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি। আপনি নিজেকে কি, আপনার পরিচয়, আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি। এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে। আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি
কথা বলতে হবে তো। আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য, সুস্বাদু খাবার খাওয়ার জন্য, বোট, বাদাম, চা, কফি, পান, মিষ্টি এগুলো খাওয়ার জন্য? কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না। জানেন না বলেই আমি অহংকার করে বলছি না, আমি ওদম গুনাহগার। যেখানে যাই মাহফিলের গত সপ্তাহে 2-3টা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন। মানুষ এমন ভাবে আসা শুরু হয়েছে, ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না। আর এরা বিশেষ করে তাবারুক করছে, যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ। আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, এই জান্নাতের বাগান সবার জন্য নয়। এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তাদের জন্য, বিবেকবানদের জন্য। সেন্সলেস যারা, তাদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়। কারণ স্টুপিড যারা, তাদের জীবনে কোনো নূরের ছোঁয়া, আলোর ছোঁয়া তারা দেখবে না। প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো স্টেজ, দুটো প্লেস তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। কিন্তু যারা বিবেকবান, যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন ক্লেভার বলতে পারেন, ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন, যেটাই বলেন, এটা হলো বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর, এটা হচ্ছে আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এই বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কেন বলেন? কারণ বিবেক এমন একটা নিয়ামত, এই বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে, যার ব্রেইনে লেগেছে, তার ভবিষ্যৎ, তার পরিবারের ভবিষ্যৎ, তার গ্রামের ভবিষ্যৎ, এবং তার যে বাংলাদেশি স্মল কান্ট্রি, ছোট্ট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড়। এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে, বিশ্বে কি করতে পারবে, সারা ওয়ার্ল্ড এসে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না। আপনারা জান্নাতের বাগান কি, দিনের জলসাগুলো কি, সেটা আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব। যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন, মসজিদে সবার পরে যেতেন না, মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আপনাকে অগ্রহণযোগ্য, প্রত্যাশিত বক্তব্যের জন্য জবান দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এখন এই জিকির থেকেও তো আপনি দূরে, কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের মেডিসিন, হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। একজন মানুষের হার্ট তত স্ট্রং, তার সুস্থতা তত বেশি, তার পাওয়ার তত বেশি। যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস, আর যার হার্ট অ্যাক্টিভ সে পাওয়ারফুল। আমার কথা আপনারা বুঝেন? সবাই বুঝেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে। আমার আলোচনা আপনি বিবেকবান না হতে পারলে বুঝতেও পারবেন না। যেটা বলতে চেয়েছি, জিকির করা ফরজ। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আপনি বুঝে নিতে হবে জিকিরটা কোন কন্ডিশনে পড়তে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ও বিলিভার্স, রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ ঈমানদারকে ডেকেছে, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে, মুনাফিককে ডাকেনি। তাহলে এই কথাগুলো কার কাছে যাবে? ঈমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে। যার ঈমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না, তার কাছে কখনো এগুলো স্বাদ লাগবে না। স্বাদ বুঝতে কিন্তু বুড়া হতে হয় না। স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একবার স্মল, ছোট থাকতে হয় না। আপনি বুড়া হওয়ার স্বাদ বোঝার জন্য বিবেক প্রয়োজন। যে বোঝে সে 8 বছরে বোঝে, সে যে বোঝে না 80 বছরে বোঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। মোর এন্ড মোর, বেশি বেশি করে তোমরা জিকির করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কে? আরো জোরে বলেন আল্লাহ। তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই।
তিনি হলেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। তিনি সেই আপনার আমার স্রষ্টা। আমরা চিনতে পারিনি আমার মালিককে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো, সকাল টু সন্ধ্যা। কি কি বলছি? 24 আওয়ার্স বলো, সে বলো 24 আওয়ার্স কি করো? জিকির করো। কি করো? কেন? নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে, যেটা হলো পড়াশোনা, স্টাডি করা। তুমি অনেক বেশি স্টাডি করো, শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা, এই দুইটা ছাড়া সব গজব, সব অভিশপ্ত। বলেছে কে? আল্লাহ রাসূল, এটা হাদিস শরীফ। এখন আপনি জিকিরটা কেমন করে করবেন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার, আমার দিকে নজর দিয়ে তাকিয়ে দেখো। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। আমি আজকে নূরপুর ভদ্রপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী রে, তিনি বলে দিয়েছে উম্মত তোমরা শোনো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা তোমাদের মধ্যে কোনো হেডেক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না, দাঁড় করিয়ে দিও না। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবা, তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে। বুঝেন নাই? আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দেই আমি, আপনারা আমার দিকে তাকান। যেমন আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, যেমন আমি দেখতে পাইছি আমার এই সুন্দর ভাইটা, আমি যখন ঢুকলাম পাগলের মতো দৌড়ে আসলো এই ভাইটা, দৌড়ে আসলো, এসে বন্ধু মোবাইলটাকে ওপেনিং করে দিল আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার আলোচনা শুনতে থাকলো। নিশ্চয়ই মনে মনে ভাবতেছে এই মাহফিলে গেলে আজকে কিছু পাবো, আমার আল্লাহ কিছু দিবে। আর যদি কিছু না পাই, আপনারা যারা এসেছেন সবার মেন্টালিটি এমন হতে পারে যে আমি মাহফিলে এসেছি গুনাহ নিয়ে, আমি বের হয়ে যাব আজকে নিষ্পাপ হয়ে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজির হাদিস থেকে আমি জানতে পেরেছি, একাধিকবার আমি হাদিস শরীফটা বন্ধ পড়েছি। আমার নবীজি বলেছে তুমি তোমার মালিককে যেমন মনে করো, তোমার মালিক তোমার কাছে তেমন। আজকে যদি মনে করেন যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমার আল্লাহ সত্যি আপনার গুনাহ মাফ করে বাড়ি পাঠাবে। এটা আমার বক্তব্য নয়, আমার প্রাণের নবীর বক্তব্য। এখানে ক্ষান্ত নয়, হাদিসের শুরুটা হলো এমন। আস্তে আস্তে গভীরে ঢুকি দেখেন কে মজা। আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো, আমি আল্লাহ 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো নবীজি বলে দিয়েছে পৃথিবীর বুকে যদি তোমরা নরমাল কোন জলসায় বসে বসে জিকির করো, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহর জিকির, আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাকে যদি এই মুহূর্তে কেউ প্রশ্ন করে তুমি বলো তোমার আল্লাহ এখন কি করতেছে, আপনি বলে দিবেন যদি হৃদয় থেকে মাওলার জিকির করে থাকেন, আপনি বলে দিবেন কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো আমার মাওলা এখন আমার জিকির করে, কারণ এটা কোরআন এবং হাদিস দুটো থেকে প্রমাণিত।
আমার নবীজি বলেছেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়ে জিকির করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। যদি কন্যা সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে মজার জিকির। আমার নবীজি আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে, তোমাদেরকে মানুষ দেখতে যেন পাগল বলে, ওইভাবে জিকির করো। আমার নবীজি বলে দিয়েছে যেই কোনো কিছু পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ আছে, আছে না নাই? উপকরণ আছে বন্ধু। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে টিস্যুটা নিলাম, খেয়াল করেন, এই টিস্যুটা নিলাম, এক্সাম্পল হলো ধরেন এই পানির বোতলের চারপাশে কি আছে, পানি আছে অথবা ময়লা আছে। আমি এই মোছার জন্য উপকরণ নিলাম কি? টিস্যু। টিস্যু টিস্যু যেন বুঝতে অসুবিধা না হয় এই জন্য নিলাম। অথবা বন্ধু আরো সহজ করে, যে এতক্ষণ আবার আগে যিনি আলোচনা করেছে, অথবা এটা অনেক বেশি ইউজ করা হয়েছে, ময়লা জমেছে, আমার চোখে পড়েছে, আমি এটাকে মুছে দিব। কে করে দিব? মুছে দিব। এটা পরিষ্কার করার উপকরণ হলো এই টিস্যুটা বন্ধু। আমার নবীজি বলে দিয়েছে ঠিক তেমনি তোমার মনের গড়ে যে ময়লা জমেছে এই ময়লা পরিষ্কার করার যন্ত্র উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আমরা রাতের বেলা জান্নাতের বাগানে এসেছি কখন? এখন রাত কিনা? আমরা রাতের কিছু অংশে আমরা জান্নাতের বাগানে এসেছি জিকির করার জন্য। আমার নবীজি বলেছে ইমানদার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি রাতের বেলা যদি জান্নাতের বাগানে যাও তোমরা রাতের ডিনারটা ওখানেই করে নিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে উম্মত তোমরা যদি দুপুর বেলা জান্নাতের বাগানে যাও তোমরা রাতে দুপুর বেলা তোমরা লাঞ্চটা ওখানেই করে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আমি সকাল মর্নিং টাইমে যদি আমি জান্নাতের বাগানে যাই, আমার নবীজি বললেন তুমি মর্নিং টাইমে যখন জান্নাতের বাগানে যাবে তোমরা সকালে মর্নিং টাইমে ব্রেকফাস্টটা ওখানে করে নিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর একটু এক্সপ্লেইন করলে, একটু ব্যাখ্যা করে জানান। আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, এই কারণে জিকিরের এই কয়েকটা হাদিস আমি বলে দিলাম। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান। ওই জান্নাতের মেহমানগুলোর জন্য খাবার হলো জিকির। বলো হুজুর জিকির কি একটু বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির। এই যে আজকে অনেকে, এই যে আমার জামির ভাই, ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে তিনি ডেকেছে, আসো মাহফিলে আসো, মেহমান এসেছে, এটাও জিকির, কারণ ভালো কাজে ডেকেছে। ঠিক না বলে? এখন আপনাদের কেউ যদি যাইয়া বলেন কোন দোকানে, কোথায় কোন দোকানে যদি যাইয়া বলেন ভাই আমাদের মাহফিলে তো মানুষ নেই, অল্প কিছু মানুষ, তোমরা আজকে কিছু সময়ের জন্য দোকানটা ছেড়ে চলে আসো নাই মাহফিলে, ওটাও হবে জিকির, কারণ এটাও সৎ কাজে রেখেছেন আপনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে উম্মত যখন তুমি নামাজে দাঁড়াও ওটাও তোমার জিকির, ওইটা জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয় ওটা হলো জিকিরের জলসা। আমার নবীজি বলেছেন ও বন্ধু তুমি যখন হজে যাও ওটাও জিকির, কারণ ওটা হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিব, এটা নিয়ে নেবেন আপন করে। বন্ধুরে আমার দিকে তাকান, ওই যে বললাম যদি রাতে আসো রাতের ডিনার, দুপুর যদি আসো বন্ধু দুপুরের লাঞ্চ, সকাল যদি আসো মর্নিং টাইম, এটা তোমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন হলো ডবল পার্সন। কি তার মানে প্রত্যেকটা মানুষ দুইজন, একজন না। কি আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেই বন্ধু, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা জানি না, যদি শুনেন আজকে শোনার পরে আরো বেশি ভালো লাগবে। আমার দিকে তাকান, এই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার বাংলা নাম কি? মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। কি মানুষ? মানুষকে যদি আমি কোরআনের ভাষায় যদি ট্রান্সলেট করি তাহলে কখনো দাঁড়াবে নাস, কখনো দাঁড়াবে ইনসান।
আল্লাহর কোরআনের ভাষায়। এখন আমি যদি এটাকে ইংলিশে যদি ট্রান্সলেশন করতে যাই, ম্যান হবে অথবা পারসন, ঠিক কিনা বলেন? কি হবে? ম্যান অথবা পারসন, আপনি যেটাই বলেন বন্ধু। তাহলে কি হলো? এই যে মানুষটাকে তিনটা ভাষায় পরিচয় করিয়ে দিলাম, এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম হলো মানুষ। হুজুর, আরেকটা মানুষ কোথায়? আরেকটা মানুষ আপনার মাঝে অচিন রূপে এসেছে, আবার অচিন রূপেই চলে যাবে। কোন দিন যাবে, কখন যাবে, কোন টাইমে যাবে, আপনি কি অবস্থায় থাকবেন সেটা তো কেউ জানে না। ওই মানুষটার একটা পরিচয় আছে বন্ধু, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? এটাকে আমার আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলা যদি বলি এটাকে বলা হয় আত্মা, ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল। আমার আল্লাহ বলে দিয়েছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, আমার আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আমার আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর জাস্ট একটা ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। বন্ধু, আত্মারা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমন আমি এক্সাম্পল দেই আপনাদেরকে, গভীর মনোযোগ। আমি এই জন্য বলেছি আমার আলোচনা শুনতে বুঝতে বিবেক লাগবে বন্ধু, অত্যন্ত মনোযোগ লাগবে। মনোযোগ দিলে অটোই বিবেক কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। ওয়াজ বুঝেন, আমার আলোচনা শুনতে হলে বন্ধু আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এখানে আপনার আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু এখানে একটা কথা হলো চিরসত্য, আজকে আমি টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট, ঠিক কিনা বলেন? যদি কি নিজেকে একটা বারের জন্য, যদি নিজেকে একটা বারের জন্য যদি স্টুডেন্ট মনে করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন 100% হিরো। কারণ স্টুডেন্ট মনে করা ছোট, আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল, তাহলে এটা হলো অহংকার। এই অহংকার মানে হলো আপনার সব ধ্বংস পতন, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ বলেছে আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারী পছন্দ করে না। কে বলেছে? আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলে দিয়েছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একটু খেয়াল করেন, যেদিন আপনার রূহটা ছিল আলমে আরোহায়, আল্লাহর আরশের চারপাশে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। কথা বলেন? কারণ বন্ধু, আমি আপনাকে একটুখানি ব্যাখ্যা করে দেই, বাবা এবং মায়ের কদর কত, বাবা এবং মায়ের গুরুত্ব কত, বাবা এবং মায়ের মর্যাদা কত, একটুখানি বলে দেই। আপনার আমার বডিতে অনেক পার্টস আছে, সেগুলো নিয়ে এক্সপ্লেইন করব না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গা, যেমন আপনার হাড় যদি না থাকে, গোশত এবং ব্লাড কোনোটাই টিকবে না। আপনার বডির যে হাড় তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে বাবা থেকে। আপনার বডিতে ব্লাড এবং গোশত, রক্ত এবং গোশত, এই দুটো বন্ধু এসেছে মা থেকে। তাহলে আপনি মা এবং বাবার মাঝে বডি, আর রূহ হলো আল্লাহর আরশে। বন্ধুরে আমার, তাহলে আপনার দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, আপনি মানুষ না, আমি মানুষ না। কথা বলেন না কেন? যেদিন মায়ের উদর থেকে আপনি আমি পৃথিবীর বুকে আসলাম, আসার পরে যখন 7 দিন হলো, মাথার চুল ফেলে দিল, সুন্দর একটা নাম রাখলো, নাম রাখলো অথবা আকিকা দিল, সেই নামে আমরা আজ পর্যন্ত চলছি। কথা বলেন না? আবার একদিন বন্ধু, যেমনি একদিনের হয়ে দেহে ছিল না, আরেকদিন আপনাকে না বলে বন্ধু পাখি চলে আসবে, আপনার অচিন পাখিকে কেড়ে নিতে। কথা বলেন না বন্ধু? তোমার দিন যত চলে যায়, তুমি অচিন পাখির কাছাকাছি যাচ্ছ। যে আজরাইলের নাম শুনলে মানুষের কলিজায় কাঁপন ধরে, তোমার জীবনে কোন ফেরেশতাকে দেখো বা না দেখো, ওই মৃত্যুদূত আল্লাহর সৃষ্টির পর, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে মৃত্যুদূত আজরাইল, ওর সাথে তোমার দেখা হবে। তোমার একটা রাত যাচ্ছে, আজরাইলের সময় তো তবে কাছে আসছে। তোমার একটা দিন যাচ্ছে, আজরাইলের সময় তো কাছে আসছে। ও বন্ধু, নূরপুর ভদ্রপাড়ার মানুষ, কেমন
করে গড়ে বসে আছো, একটা বার কি তোমার মনে পড়ে না তোমার আসল ঠিকানা কোথায়? আজকে যারা মাহফিলে আসতে পারোনি তাদের কাছে এই দুনিয়াটা অনেক বড় মনে হয়েছে। আমি তোমাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, প্রতারণা। মানুষগুলো মসজিদ থেকে আল্লাহর গোলামি থেকে দূরে, তার মানে ধোকার মধ্যে পড়ে আছেন। একটুখানি খেয়াল করেন, এই ধোকার মধ্যে থেকে আপনি যা উপার্জন করছেন কার জন্য? নেক্সট জেনারেশন, প্রজন্মের জন্য, ঠিক কিনা বলেন? সন্তান, বিবি, বাল বাচ্চা বা তারপরে যারা আছে, এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছে। যারা উদাসীন, যারা গাফেল, যারা জাকের হতে পারেনি, আল্লাহ তাদেরকে এলাট করার জন্য আল্লাহ ওয়াজ করতেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি ধোকার মধ্যে থেকে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, পাহাড় সব করতেছেন সন্তানের জন্য, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলতেছে, বন্ধু ওই কাল হাসরের দিন, কিয়ামতের দিন আপনার সম্পদ, সন্তান, সন্ততি একটাও কোনো কাজে লাগবে না। তাহলে আপনারা বলেন কতটা ভয়ঙ্কর প্রতারণা, কতটা ভয়ঙ্কর ধোকার মধ্যে আছেন শুধু পৃথিবীর লোভে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, দুনিয়ার প্রেম হলো সব গুনার মূল। দুনিয়ার মোহাব্বত সব গুনার মূল। যে দুনিয়াকে ভালোবাসতে পেরেছে তার পরকাল ধ্বংস হয়ে গেছে। আর দুনিয়াকে যে একটু ছাড়তে, দুনিয়াকে যে একটু ত্যাগ করতে শিখেছে, ও বন্ধু, তার পরকাল ততই আলোকিত হচ্ছে।